বা দমন করা। গোপী কাকে বলা হয় ভালো করে শিখে যাও। যারা এই জাগতিক জগতে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছাদনকে জলাঞ্জলি দিতে পেরেছে, জগৎ মাঝে তারাই হলো গোপী। এখনো কাম কামনার দাসত্ব করছি, বলছে আমরাই হলাম গোপী। সংসারকে ছাড়তে পারলাম না। গৌর হরি বল, রাধে রাধে। তাহলে গোমানি ইন্দ্রিয় আর পিমানে হলো পেষণ করা বা দমন করা। যারা গুরুচরণকে আশ্রয় করতে পেরেছে, গুরুচরণকে আশ্রয় করে নিজের আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছাদনকে জলাঞ্জলি দিয়ে সর্বস্বকে পরিত্যাগ করে আমার রাধা গোবিন্দের ভজন সাধন নিয়ে আছে জগৎ মাঝে, তারাই হলো গোপী। গোপীদের স্তর আছে বাবা। গোপী হলো 3 প্রকার। এক হলো নিত্য সিদ্ধা গোপী, 2 সাধন সিদ্ধা গোপী, আর 3 হলো কৃপা সিদ্ধা গোপী। তাহলে আমরা জানবো যে 3 প্রকার গোপী, এই 3 প্রকার গোপী কারা কারা। তাহলে প্রথম কি বললাম? নিত্য সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা? বললেন যারা নিত্য নিত্য আমার রাধা গোবিন্দের সেবা করে। নিত্য নিত্য, একদিনও বাদ যায় না মায়েরা। যারা নিত্য নিত্য আমার রাধা গোবিন্দের সেবা করে, যারা আগেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে, তারা কারা? ললিতা, বিশাখা, চম্পকলতিকা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, এরা হলো অনন্তকাল হতে বৈকুণ্ঠ ধামে আমার রাধা গোবিন্দের সেবায় নিয়োজিত আছে। এখনো তারা সেবা করছে, কিন্তু আমাদের নয়নে আমরা দেখতে পারবো না। কেন? বললে আমাদের দেখার মতো নয়ন নেই। এখনো বৈকুণ্ঠ ধামে লীলা চলছে, ভগবানের লীলা বিরতিহীন, সর্বদা লীলা চলছে, কিন্তু আমাদের নয়নে দেখতে পারবো না। কেন মায়েরা বলো তো? বললেন দেখবে কেমন করে তোমাদের যে নয়ন, এই নয়ন দুটো হলো সবের ন্যায়। এই যে একটু ভালো করে শুনবে, আমাদের যে দুটি নয়ন হলো সবের ন্যায়। তাহলে সব কাকে বলা হয়? দন্ত স যুগ ব। এই সব মানে হলো জাগতিক জগতে যা কিছু আছে সকল কিছুকে বোঝানো হয়েছে। আর তালবশ যুগ ব, এই সব মানে হলো মৃতদেহ। তাহলে আমাদের দুটি নয়নকে আজ তুলনা করা হলো কিসের সঙ্গে? মৃতদেহের সঙ্গে। মৃতদেহের সঙ্গে আমাদের দুটি নয়নকে তুলনা করা হলো। ও মায়েরা, মৃত মানুষ কি নয়নে দেখতে পান? কিছু বলতে পারে? কিছু বলতে পারে না। তাহলে বলছে তোমাদের যে দুটি নয়ন আছে, এই দুটি নয়ন হলো মৃত সমতুল্য। ও মায়েরা, অন্ধ মানুষ চেনো তো? অন্ধ মানুষ কি করে মা? 2 নয়নে কি দেখতে পায়? 2 নয়নেই দেখতে পায় না। তাহলে 2 নয়নে দেখতে পায় না, তাকে বলা হয় অন্ধ ব্যক্তি। আর দর্পণ মানে? দর্পণ মানে, হ্যাঁ একটু কথা বলবা, ঘুম আসবে না। দর্পণ মানে হলো আয়না। তাহলে একজন অন্ধ ব্যক্তির জন্য তুমি যত মূল্য দিয়ে বাজার থেকে আয়না ক্রয় করে তার সম্মুখে ধরো না কেন, সেই আয়নাতে তার বদন দেখতে পারবে না, যত টাকা দিয়ে তুমি ক্রয় করে আনো না কেন। যারা সাধারণ মানুষ, তাদের সম্মুখে 5 টাকা 10 টাকার যে আয়নাই ধরো না কেন, তাদের বদনখানা দেখতে পারবে। কিন্তু একজন অন্ধ ব্যক্তির কাছে তুমি যদি লক্ষ টাকা দিয়েও বাজার থেকে আয়না কিনে আনো, সে কিন্তু তার বদনখানা দেখতে পারবে না। তাই বলছে আমাদের যে দুটি নয়ন, এই দুটি নয়ন দিয়ে জাগতিক জগতের সকল কিছু দর্শন হলেও ভগবানের লীলাকে দর্শন সম্ভব নয়। হ্যাঁ, এই যে আমরা এখানে বসে আছি, ভগবানের রাসলীলাকে আস্বাদন করব, দর্শন করব, এসেছি বলেই কি দর্শন হবে গো? হ্যাঁ, এত সহজ নয়। যে লীলা মধুময় মধুর শ্রীদাম বৃন্দাবনে গুপ্তভাবে হয়েছিল, গোপনে হয়েছিল, সেই লীলা আস্বাদন করাই এত সম্ভব নয়।
তবে হ্যাঁ, এখানে বসেও দর্শন হয়। সেটা কেমন করে? সেটাই একমাত্র সদ্গুরু চরণ আশ্রয়। যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী সদ্গুরু চরণকে আশ্রয় করতে পারি, আর শ্রী গুরুদেব যদি তাকে একটি ভাবের নয়ন দান করেন, কেবল তার পক্ষেই সম্ভব ওই ভাবের নয়ন দিয়ে আমার ভগবানের লীলা দর্শন করা, নচেত নয় গো। আজকে যেখানে অনেকেই আছে যাদের গুরু কৃপা হয়েছে, আবার আমরা অনেকে আছি যারা গুরু কৃপা থেকে বঞ্চিত হয়ে আছি। এখনো পর্যন্ত গুরু কৃপাটাও হয় না। কিন্তু মাগো, এই যে গুরু কৃপা যে পর্যন্ত না হবে, দেহটা ভজনযোগ্য হবে না। আর ভজনযোগ্য দেহ না নিয়ে তুমি যেটাই করো না কেন, কোনো ফল পাওয়া যাবে না। ভগবানের লীলা দর্শন করা তো দূরেই থাক, জাগতিক জগতে তুমি যেটাই করো না কেন সেটারই তুমি ভালো ফল পাবে না। এখানে এমন অনেকজন আছে যাদের গুরুদেবের কৃপাটা হয়ে গেছে, কিন্তু এই যে আমি অধমা কর্মণ্য মরহ, আমি জানি না এখনো শ্রী গুরুদেবের কৃপা আমার প্রতি হয়েছে কিনা। আমি জানি না কোন দিন আমার এই ভজনযোগ্য দেহখানা ভজনযোগ্য হবে, কোন দিন আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় লাগতে লাগতে আমার রাধা গোবিন্দের চরণ সেবায় লেগে যাবে। মাগো, এই জাগতিক জগতে কোনোদিন যদি গুরু কৃপা খানা আমার না হয়, যদি কোনোদিন আমি অন্ধকার পথের দিশারি হয়ে যাই, শাস্ত্রে আছে যদি কোনো নিষ্কিঞ্চিত বৈষ্ণবের কৃপা হয়ে যায়, কিঞ্চিত পরিমাণ কৃপাও যদি হয়ে যায়, তাহলে তার নাকি দেহখানা ভজনযোগ্য হয়ে যায়। তাই তোমাদের চরণে আমার একটি নিবেদন, আজ যেমনি ভাবে সঙ্গ দান করছো, যদি কোনোদিন আমার এই দেহখানায় অন্ধকার কোনো পথের দিকে ধাবিত হয়, যদি কোনোদিন অন্ধকার পথের দিশারি হয়ে যায়, আমি তোমাদের ওই চরণে আমার এই নিবেদন, হগই আমি যদি ভুল করে ঘুমায়ে পড়ি, বান্ধব হয়ে আমায় ডেকে দিও, আমার এই অন্ধকারে বন্ধ ঘরে সেদিনে তোমাদের দীপখানি জ্বালাইও, আমি ভুল করে বান্ধব সেদিন আমায় ডেকে দিও। অন্ধকারে নিতাই বন্ধ ঘরে তোমার দীপখানি জ্বালাইয়া
সেদিন আমায় ডেকে দিও রে মন, আমায় ডেকে দিও। আমারই বন্ধ ঘরে অন্ধকারে তোমাদের আলোর দীপখানি জ্বালাইও। ভুল করে ঘুমায়ে গেলে সেদিন আমায় ডেকে নিও। আমায় ডেকে নিও অন্ধকারে বন্ধ ঘরে, তোমার আলোর দিবি জ্বালাইয়া। গৌরে হরি বল নিতাই, গৌরে হরি বল। ভুল করে ঘুমায় গেলে সেদিন আমায় ডেকে দিও তোমরা, আমায় ডেকে দিও। সেদিন আমায় ফেলে তোমরা যেও না গো। সেদিন সেদিন আমায় ফেলে তোমরা যেও না রে। সেদিন আমায় ফেলে তোমরা যেও না ওগো কেউ নাই ভবে, সেদিন আমায় ফেলে হরি বল। তোমরা যেও না গো। ওরে আর আর ওরে কেউ নাই ভবে, সেদিন আমায় ফেলে তোমরা যেও না রে।